নমস্কার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন বুকলেট কোচিং সেন্টার। আজকে আমি তোমাদের ক্লাস 5-এর ম্যাথ ক্লাস করাবো। আমি তোমাদের দুদিন ভিডিও দিতে পারিনি, বুধ বৃহস্পতিটা শরীরটা খুব খারাপ ছিল, ওই দিতে পারিনি। আমার একটু শরীরটা খুব খারাপ, তাই দিতে পারিনি। তাই আজকে আবার তোমাদের আমি কন্টিনিউ ভিডিও শুরু করছি। মাঝে মাঝে তো গ্যাপ হয়ে যাচ্ছে, কিছু করার নেই, কিছু বুঝতে পারছি না। যাই হোক, আমি চেষ্টা করছি যে প্রতিদিন ভিডিওটা দেওয়ার। তাই চলো, যদিও সপ্তাহে আমি প্রতিদিন যদি তোমাদের ভিডিও নাও দিতে পারি, মানে মোটামুটি তোমাদের 4 দিন বা 5 দিন তোমাদের ভিডিও যাবেই তোমাদের কাছে। ওকে, তাই চলো শুরু করছি ক্লাস 5-এর ম্যাথ। আজকে তোমাদের আমি অঙ্ক করাবো হচ্ছে নানাভাবে সাজাই। ঠিক আছে, নানাভাবে সাজাই। দেখো, 6 দিয়ে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, ঠিক আছে। 6 ইন্টু 1, কত রকমভাবে জিনিসটা হয় সেটাই তোমাদের দেখিয়েছে। ঠিক আছে, 1 ইন্টু 6। হ্যাঁ, তোমাদের বলি, তোমাদের অনেক ক্লাস 5-এ অনেক বাচ্চা আছে ইন্টু মানে তোমরা অনেক সময় বুঝতে পারছো যে ইন্টু মানে গুণ, ঠিক আছে। প্লাস মানে যোগ, মাইনাস মানে বিয়োগ, হ্যাঁ। আর ভাগ চিহ্নটা আপাতত তোমার ভাগে আছে, আমি তোমার ভাগ চিহ্নটা বললাম না। এটা ইন্টু মানে গুণ, যোগ মানে প্লাস, বিয়োগ মানে মাইনাস। চার দেখে 2 ইন্টু 2 4, 4। তারপরে হচ্ছে এবার হচ্ছে দেখে নাও অঙ্কটা। এবার হচ্ছে তাই 6 গুণিতক তোকে নিশ্চয় ঠিক করে অঙ্কটা। 4 তার 4-এর গুণিতক
চায়ের গুণিতক। এক দুই চার, তার চায়ে নির্দিষ্ট। ঠিক আছে, এবার হচ্ছে 6-4 সাধারণত গুণিতকে 1 2, 6-4 সাধারণত গুণিতকের দুটি সংখ্যা নির্দিষ্ট। ভালো করে দেখে নাও অঙ্কটা। ভালো করে অঙ্কটা দেখো। 6 ও 4 সাধারণত গুণিতকগুলো হচ্ছে 1 আর 2। 6 ও 4 এই সাধারণত গুণিতক সংখ্যা নির্দিষ্ট। তাহলে এই অঙ্কটা এইখানেই শেষ। তোমরা এইগুলো ঠিক করে নিচ্ছে, এইগুলো হচ্ছে তোমরা নানাভাবে সাজিয়ে কোনটা কী গুণিতক সেটাই তোমাদের দেখানো হয়েছে আজকে। তারপরে হচ্ছে চেষ্টা করি একটা আছে
8 ওকে। অঙ্কটা আজকে আমি এইটুকুই পড়ালাম, আবার নেক্সট ক্লাসে নেক্সট বাকিটুকু অঙ্ক দেবো। আশা করি তোমাদের অঙ্ক করতে বুঝতে অসুবিধা হয়নি। আমি কিন্তু সোজাভাবেই অঙ্কটা করিয়ে দিয়েছি। তোমরা জাস্ট খাতায় বারবার অঙ্কটা প্র্যাকটিস করবে। যে যত প্র্যাকটিস করবে তত অঙ্ক তোমাদের মনে থাকবে। প্র্যাকটিস না করলে কিন্তু অঙ্ক কিছুতে কিছু মনে করতে পারবে। আমি আশা করি আমি অঙ্কে যত স্যার আছে আমি কিন্তু এই নিয়মটা সব থেকে সোজা নিয়মে অঙ্ক করিয়েছি, ঠিক আছে? আর এগুলো ঠিক অঙ্ক না, এগুলো হচ্ছে গুণিনকে কী কী করা হয়। এবার যখন আমি মেন পয়েন্টে আসবো তখন এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, ভালো করে একটু জেনে রাখো জিনিসটা, নিয়মগুলো। পরে যখন অন্য অঙ্ক এরকম ধরনের অঙ্ক আসবে তখন তোমাদের করতে সুবিধা হবে। ওকে, তাই ঠিক করে দেখে নিয়েছো গাইস স্টুডেন্ট? ওকে, তা আজকে এখানে আমি রাখছি, ভিডিও এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। একটা করে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মতো শেয়ার করো সেই ভিডিওগুলো জন্য তাদের কাছে পৌঁছে যায়। আর যারা প্লিজ অনলাইনে পড়তে চাও আমার কাছে প্লিজ কমেন্ট করো, আমি অবশ্যই পড়াবো বিনা পয়সায়।